জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, তারেক রহমানের মন্তব্য। পরেই জানাবো আমাদের সাথে আওয়ামী লীগ কিংবা জামায়াতের কোনো দ্বন্দ্ব নেই, বিএনপি নেতা মিন্টু। এদিকে হঠাৎ ক্লিনিকের সাইনবোর্ডে ভেসে উঠল জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে। জানাবো সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে, মির্জা ফখরুলের মন্তব্য। সর্বশেষ থাকবে কেন বাংলাদেশ ও ভারত সীমান্তে সংঘাত। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, তারেক রহমানের মন্তব্য। আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়, জনগণই মাস্টার্স বলে দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে জনগণ বুঝিয়ে দিয়েছে তারাই গুরুত্বপূর্ণ, কাজেই আমরা বিশ্বাস করি আমরা যদি ভুল করি জনগণ কিন্তু আবার কোনো কিছু একটা বুঝিয়ে দেবে। তখন কিন্তু পালাতে ব্যস্ত হতে হবে, তখন কিন্তু হা-হুতাশ করতে হবে। বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল এই আলোচনা সভার আয়োজন করা হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সঙ্গে থাকি। যারা এমন কিছু করবে, যারা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, দলকে ক্ষতিগ্রস্ত করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা ও প্রতিরোধ গড়ে তুলব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয়। আপনারা যত সহজ ভাবছেন, একেবারে গ্রামের ওয়ার্ড পর্যায়ে দলের শাখা প্রশাখা থাকলেও জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণ হচ্ছে আমাদের ভরসা। এই জনগণই 5 আগস্ট বুঝিয়ে দিয়েছে। আমাদের সাথে আওয়ামী লীগ কিংবা জামায়াতের কোনো দ্বন্দ্ব নেই, মিন্টুর মন্তব্য। আমাদের সাথে আওয়ামী লীগ কিংবা জামায়াতের কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। পিরোজপুর শহরের টাউন ক্লাব মিলনায়তনে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাথে বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন যে তার দলীয় মতাদর্শে পরিচালিত, তবে আওয়ামী লীগ দলটি ক্ষমতায় থাকাকালীন ওই দলের যারা হত্যা, গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের শাস্তির দাবি করেছেন তিনি। কিন্তু যারা অন্যায় করেনি তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া সম্পর্কে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তারা যদি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হয় তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসাবে নির্বাচন করবে, তাতে বিএনপির কিছু যায় আসে না। আওয়ামী লীগ সরকারে থাকাকালীন অনেক অন্যায় করেছে, যারা এই অন্যায়ের সাথে জড়িত আমরা তাদের বিচার চাই, যারা জড়িত ছিল না তাদের আমরা কোনো শাস্তি দিতে চাই না। এছাড়া গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিএনপির 1200 নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান। এখনও অনেকের বিরুদ্ধে তদন্ত মনে করেন যতটা না বিএনপির লোকজন করেছে তার থেকে লোকেরা অনেক বেশি বলে। এমনকি বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এরকম কাজ করে বিএনপি নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্লিনিকের সাইনবোর্ডে ভেসে উঠল জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাতীবান্ধা ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে প্রদর্শনের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7টার দিকে হাতীভাঙ্গা ক্লিনিকের ডিজিটাল দ্বিতীয় তলা ভবনে ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। এই ঘটনার পর প্রতিবাদ করে উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের নেতাকর্মী সারাদিন সজাগ ছিল, বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল, কিন্তু দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে রাতের আধারে এটা করেছে। আমরা সিনিয়র সঙ্গে আলোচনা করে এই পথে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ইস্তিয়ার আল মামুন পরাগ বলেন, আমরা যার কাছ থেকে ডিজিটাল সাইনবোর্ড নিয়েছি তাকে ডেকে জানতে চাইলাম ঘটনা কি। সে বলল এটা হ্যাক করেছে, আমরা থানা যাচ্ছি জিডি করতে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনাটি আমার জানা নেই, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে, মির্জা ফখরুলের বক্তব্য। নতুন করে ভ্যাট আরোপে দরিদ্র মানুষের সমস্যা আরও চরম আকারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার দাবি সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতা মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। এ নিয়ে বিএনপি উদ্বিগ্ন। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য করেন। এ সময় ফখরুল বলেন, মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও কর আরোপ দরিদ্র ও সর্বনিম্ন আয়ের মানুষের উপর প্রভাব ফেলবে। তার দাবি, বাজেটের ঘাটতি মেটাতে ও আইএফএম শর্তের কারণে কর ও ভ্যাট আরোপ করা হয়েছে। ব্যাংকে তারল্য সংকটে মানুষ টাকা পাচ্ছে না। সরকারের কর ও ভ্যাট আরোপ জনগণের জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, এখনো ভয়ঙ্কর মাথা ভারী প্রশাসন রয়েছে। যে সব খাতে এখন টাকা দেওয়ার দরকার নেই সেখানেও টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ হিসাবে তিনি বলেন, প্রশাসনে যারা রয়েছে তারা জানে কিভাবে দুর্নীতি করতে হয়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে শনিবার 3 বাংলাদেশি আহত হওয়ার পর সীমান্ত এলাকা শান্ত রয়েছে। তবে সীমান্তের বাংলাদেশিরা কিছুটা আতঙ্কে আছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে চাপে রাখতে চায় ভারত। এ কারণেই বারবার তারা সীমান্তে উস্কানিমূলক কাজ করছে। সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয়। জেলার কালীগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে বাংলাদেশের সীমান্তের ভেতরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়। দুদেশের নাগরিকরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভারতের নাগরিকদের পক্ষ থেকে বোমা বিস্ফোরণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে 3 বাংলাদেশি নাগরিক আহত হওয়ার অভিযোগ রয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সহায়তায় ভারতীয় নাগরিকেরা উস্কানিমূলক কাজ করছে। বিএসএফ সাউন্ড গ্রেনেড ছুড়েছে। পরে বিকেলে পি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।